সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষ অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের নির্ধারিত অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমাদের বরাবরের মতো আমি তোমাদের সাথে আছি ডক্টর আহমেদ হাসান বাকার আর সহযোগী অধ্যাপক সমাজকর্ম বিভাগ সরকারি বাংলা কলেজ ঢাকা। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। প্যান্ডামিকের মধ্যে তোমরা তোমাদের একাডেমিক কার্যক্রম চালিয়ে যাচ্ছ, আমাদেরকে সহযোগিতা করছো, সেজন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি আজকে বেশি কিছু বাড়াবো না, তোমাদের স্বাগত জানাই প্রথমে। তারপরে আজকে আমরা একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব, অর্থাৎ নতুন কোর্স নিয়ে আলোচনা করব। তো তোমরা জানো যে চতুর্থ বর্ষ সমাজকর্ম অনার্স ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এখন যে সিলেবাস, সেটির তোমাদের অনেকগুলি কোর্স, 1000 মার্কের কোর্স। তার মধ্যে আমি দুটা কোর্স তোমাদেরকে পড়াই। প্রথমে একটি রুরাল ডেভেলপমেন্ট, আরবান ডেভেলপমেন্ট, এটি আমরা প্রথম চ্যাপ্টার শেষ করেছি। তো আজকে আমি আরেকটি কোর্স যেটি পড়াই সেটির প্রথম চ্যাপ্টার শুরু করব, অর্থাৎ দুইটি কোর্সই আমরা সমানতালে শেষ করব, তাহলে আমাদের একসাথে শেষ হয়ে যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে বিষয়টি আজকে আমরা আলোচনা করব সেটি হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এই হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বা মানব সম্পদ ব্যবস্থাপনা, এটি সম্ভবত 24-21-05 কোর্স কোড। তোমাদের 17-18 শিক্ষাবর্ষের জন্য এটি খুবই ইম্পর্টেন্ট একটি কোর্স, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বা সংক্ষেপে HRM বলে, HRM বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। এই বিষয়টি আমি তোমাদের সাথে শেয়ার করব। আমরা পড়ব চ্যাপ্টার 1। চ্যাপ্টার 1 থেকে আমরা আজকে আলোচনা করব হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো চলো আমরা আজকে আলোচনা করি যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিষয়টি কি, তাই না? তো আমরা জানি যে পৃথিবী একটি জটিল কর্মমুখর একটি পরিবেশ আছে। পৃথিবীর যে পরিচালিত হয় সেটি মূলত দুইটি ওয়েতে হয়, একটি যন্ত্র চালিত এবং একটি হিউম্যান এম্পাওয়ারমেন্টের মাধ্যমে, হিউম্যান রিসোর্সের মাধ্যমে। তো যন্ত্রকে চালাতে হলেও কিন্তু মানব সম্পদের লাগে, এবং সেই কাজটি কিন্তু সুচারুরূপে যদি আমরা সম্পন্ন না করি তাহলে আমরা অনেক পিছিয়ে পড়ব। এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিষয়টি এতই সূক্ষ্মভাবে আলোচনার বিষয় যে যেটির উপরে একটি ম্যানেজমেন্ট বা একটি ব্যবস্থাপনা নির্ভর করে। একটি অফিস, একটি কলকারখানা বা একটি যেটাই বলো, তোমার একটি দোকান থাকতে পারে, সেটাও একটা তোমার অফিস। সেই অফিসের ব্যবস্থাপনা যদি সুন্দর না হয়, সেটির মানব সম্পদের সুষ্ঠু যদি রিসোর্স ইউটিলাইজেশন না করা হয়, তাহলে অবশ্যই সেটি একসময় ধ্বংস বা লস হয়ে যাবে। সুতরাং এর মানব সম্পদের যে ব্যবস্থাপনা, সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা সুপ্রিয় শিক্ষার্থী, আমরা মূলত হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের মধ্যে দুইটি বিষয় লক্ষ্য করি। একটি হচ্ছে হিউম্যান রিসোর্স, আর একটি হচ্ছে ম্যানেজমেন্ট, অর্থাৎ একটি হচ্ছে মানব সম্পদ আর একটি হচ্ছে ব্যবস্থাপনা। মানব সম্পদ বলতে এখানে নির্বাহী থেকে শুরু করে সাধারণ শ্রমিক পর্যন্ত। তোমরা জানো যে নির্বাহী বা বসিং লেভেল থেকে শুরু করে একটি অফিসের যে সাধারণ কর্মচারী বা সাধারণ যে শ্রমিক শ্রেণী থাকে, বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীর তার মেধা, যোগ্যতা, উদ্ভাবনী ক্ষমতা এক একজনের এক এক রকম, আর সেটিকে যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে আমরা যদি ব্যবহার করি তবে সেটি হবে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। এটি মূলত
আমাদের এই হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের মূল কথা। অর্থাৎ আমরা এখানে একটি ডেফিনেশন দিয়ে তোমাদেরকে বুঝাতে পারি। HR ল্যাভি, এই সংখ্যাটি আমার কাছে অনেক ভালো লেগেছে। তো HR ল্যাভি উনি বলছেন যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ইজ রিলেটেড টু উইথ রিক্রুটমেন্ট, সিলেকশন, রেমুনারেশন, সিকিউরিটি, লেবার রিলেশনস অ্যান্ড ডিফারেন্ট এমপ্লয়িজ সার্ভিসেস। দেখো একদম সহজ সরল, খুবই জলের মতো একটি সংজ্ঞা। ল্যাভি বলছেন যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ইজ রিলেটেড টু উইথ রিক্রুটমেন্ট, অর্থাৎ মানব সম্পদ ব্যবস্থাপনা নিয়োগের সাথে সম্পর্কিত। রিক্রুটমেন্ট নিয়োগের সাথে সম্পর্কিত, সিলেকশন বা বাছাইয়ের সাথে সম্পর্কিত, রেমুনারেশন বা বেতন আদির সাথে সম্পর্কিত, সিকিউরিটি বা নিরাপত্তার সাথে সম্পর্কিত, লেবার রিলেশন বা শ্রমিক কের সাথে সম্পর্কিত, এবং ডিফারেন্ট এমপ্লয়িজ সার্ভিসেস, এবং বিভিন্ন ধরনের যারা এমপ্লয়িজ আছে, যারা স্টেক হোল্ডার আছে, তাদেরকে বিভিন্ন সেবা প্রদান করে থাকে। তাহলে এক কথা আমি বলতে পারি যে ল্যাভের মধ্যে যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট হলো নিয়োগ, বাছাই, বেতন, নিরাপত্তা, শ্রমিক ফাংশন এবং বিভিন্ন কর্মচারীদের মধ্যে যে সেবা প্রদান করা হয়ে থাকে বা যে কার্যক্রম বা রিলেটেড টু দ্য ম্যানেজমেন্ট, দিস ইজ কল্ড হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, বা সংক্ষেপে বলা হয় HRM। HRM মানে হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। এটি একটি ভালো সংজ্ঞা। তো আরেকটি সংজ্ঞা যদি আমরা দেখি, সেটি হচ্ছে রিকি ডব্লিউ গ্রিফিন। এটিও আমার কাছে একটি ভালো লেগেছে সংজ্ঞাটি। রিকি ডব্লিউ গ্রিফিন উনি বলছেন যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ইজ দ্য সেট অফ অর্গানাইজেশনাল অ্যাক্টিভিটিস directed at attracting, development and maintaining an effective workforce. গ্রিফিনের মতে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ইজ দ্য সেট অফ অর্গানাইজেশনাল অ্যাক্টিভিটি, অর্থাৎ এটি একটি সাংগঠনিক কার্যাবলীর একটি সেট, হ্যাঁ, বা সমষ্টি, যেখানে কি হয় ডিরেক্টেড অ্যাট অ্যাট্রাক্টিং ডেভেলপমেন্ট, এখানে উন্নয়নের দিকে দৃষ্টি আকর্ষণ করা হয়, এবং মেইনটেনিং অ্যান্ড ইফেক্টিভ ওয়ার্কফোর্স, এবং সেখানে কঠোরভাবে যে মেইনটেনিং ওয়ার্কফোর্স বা লোকবল যেটি আছে ওয়ার্কফোর্স, আর সেটিকে ইফেক্টিভ মেইনটেনেন্স করা হয়। অর্থাৎ তুমি যদি 5 মিনিট সময় নষ্ট করে ফেলো, তাহলে একটি ফ্যাক্টরি অনেক লস হবে। প্রত্যেক ব্যক্তি যদি প্রতিদিন 10 মিনিট করে সময় নষ্ট করে ফেলে, তাহলে একটা প্রতিষ্ঠান যদি 5,000 লোক থাকে, তাহলে আমার 50,000 মিনিট নষ্ট হয়ে যাবে। তাহলে তুমি বোঝো যে প্রত্যেকটা মিনিটের মূল্য যদি 1 টাকা হয়, তাহলে আমি ওইটা সেভ করতে পারলে আমার 50,000 টাকা সেভ হয়ে যাবে। তাহলে তুমি বোঝো যে একটি ব্যবস্থাপনার ভুলের কারণে একটি প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যেতে পারে। সুতরাং এই যে মেইনটেনিং অ্যান্ড ইফেক্টিভ ওয়ার্কফোর্স, এই যে কার্যকরী যে লোকবল, তাদেরকে মেইনটেইন করাটা হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। এটি হচ্ছে আমাদের কথা। তো আমরা পরের স্লাইডে চলে যাই। দেখো যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের আমরা ক্যারেক্টারিস্টিক্স পড়ব, বা এটার একটি কি বলে বৈশিষ্ট্য। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের একটি বৈশিষ্ট্য। তো বৈশিষ্ট্য অনেক আছে, আমি কয়েকটা লিখেছি যেগুলো আমার কাছে ভালো লেগেছে। সেটা হচ্ছে কনসার্ন উইথ HR, অর্থাৎ এর 1 নম্বর বৈশিষ্ট্য এটা হচ্ছে যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে এটার হিউম্যান রিসোর্স এর সাথে সম্পর্কিত, অর্থাৎ মানব সম্পদের সাথে সম্পর্কিত। অর্থাৎ এই ম্যানেজমেন্টটা অবশ্যই মানব সম্পদের সাথে সম্পর্কিত। এটি কিন্তু পানি সম্পদের সাথে সম্পর্কিত, এটিকে কিন্তু গো সম্পদ বা প্রাণী সম্পদের সাথে কোনো সম্পর্ক নেই। সুতরাং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে এটি মানব সম্পদের সাথে সম্পর্কিত। তাহলে ক্লিয়ার। 2, বিল্ড স্কিল ওয়ার্কফোর্স। এটির মানে হচ্ছে যে
দক্ষ শ্রমশক্তি তৈরি। হ্যাঁ, তো হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কি করে? দক্ষ লোকবল বা মানব সম্পদ তৈরি করে, দক্ষ শ্রমশক্তি। ওয়ার্কফোর্সের ভালো বাংলা হচ্ছে দক্ষ শ্রমশক্তি, এটি তৈরি করে। তো এটি একটি আমাদের 2 নম্বর বিষয়। 3 নম্বর হচ্ছে রিলেশনশিপ বিটুইন ম্যানেজমেন্ট অথরিটি অ্যান্ড স্টাফ, অর্থাৎ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং কর্মচারীদের মধ্যে একটি সম্পর্ক তৈরি করে। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এটি কি করে? এটি তোমার যারা ম্যানেজমেন্ট অথরিটি থাকে, ব্যবস্থাপক থাকে, তাদের সাথে স্টাফদের একটা সম্পর্ক তৈরি করে। তারপর এটা বলছে যে অপটিমাম ইউজ অফ ম্যান পাওয়ার, অর্থাৎ জনশক্তির সর্বোচ্চ বা উত্তম ব্যবহার নিশ্চিত করে। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে অপটিমাম ইউজেস অফ ম্যান। তোমরা দেখবে যে গার্মেন্ট শিল্পে যখন কাজ করা হয় তখন তারা একজন এক কাজ করে। কেউ বোতাম সেলাই করে, কেউ বোতামের ঘর কাটে, কেউ জিপার তৈরি করে, কেউ জিপারের সেলাই দেয়, কেউ স্টিচিং করে, কেউ কাটিং করে, কেউ সুইং করে, একটা ওভেন সেকশন আছে, তারপরে তোমার ওয়াশিং প্লান্ট আছে, অনেক বিষয়, প্যাকেজিং আছে। তো প্রত্যেকে কিন্তু প্রত্যেকের কাজ আলাদা আলাদা করে, কেউ কারোর কাজে হস্তক্ষেপ করতে পারেন। এবং এর ফলে কি হয়, আমি যদি বোতাম সেলাই এক্সপার্ট হই তাহলে আমাকে ওই কাজই ভালো হবে এবং ওইটা আমি সবচেয়ে ভালো পারবো। সুতরাং তখন কি হয়, তখন হচ্ছে যে আমার ওয়ার্কফোর্সটা বেশি দেবে। কিন্তু একটা লোক যদি প্রচুর কাজ করে, একটা লোক যদি অনেক সময় নিয়ে বিভিন্ন কাজ করে, একটা লোক যদি বোতাম সেলাই করে, জিপার সেলাই করে, কাটিং করে, সুইং করে, মেজারমেন্ট করে, ওয়াশিং করে, তাহলে কিন্তু সে মনোসংযোগ দিতে পারবে। এই জন্য ইট ইজ স্পেশালাইজড ওয়ার্ক। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিরেক্টেড টু দ্য স্পেশালাইজড ওয়ার্ক, অর্থাৎ এটি এমনভাবে ম্যানেজ করে মানব সম্পদকে যে এখন সুষ্ঠু এবং বিশেষায়িত ভাবে শ্রমশক্তিকে, জনশক্তিকে কাজে লাগানো যায়। এটি একটি। আর এরপরে আমরা পড়ব যে তোমার ইন্সপিরেশন, অর্থাৎ যে আমার যে অনুপ্রাণিত করণ, অর্থাৎ আমাকে ইন্সপায়ার্ড করে। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট একজন শ্রমিককে ইন্সপায়ার্ড করে, তাকে ভালো কাজের পুরস্কার দেয়, মন্দ কাজের তিরস্কার দেয়, আর তাকে উদ্বুদ্ধ করে। ফলে সে আরো বেশি ওয়ার্কফোর্স নিয়ে কাজ করবে। একটা শ্রমিক যদি ভালো কাজ করে, তাকে যদি আমরা একটা পুরস্কার দিই, একটা মেডেল দিই, তাকে বোনাস দিই, ইনসেন্টিভ দিই, তখন কি হবে? তখন সে আরো কাজের উৎসাহ পায়। বা তাকে যদি আমরা প্রশংসাও করি মুখ দিয়ে, তখন সে অনেক ভালো শ্রম দিবে তার কারখানার জন্য। তারপরটা হচ্ছে এভালুয়েশন, মানে হচ্ছে মূল্যায়ন। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কি করে? প্রত্যেকটা কাজের মূল্যায়ন করে। তুমি সারা দিন শেষে কি করেছো, এটা কিন্তু তোমার ম্যানেজমেন্ট বের করে ফেলতে পারবে। তারা চমৎকার ভাবে তোমাকে বলবে যে মিস্টার বাকার, আপনি এই কাজটা সঠিক করেন নাই, এই কাজটা ভালো করেছেন, অথবা এই কাজটা ভুল করেছেন, এটা এমন হওয়া উচিত ছিল বা এমন হওয়া উচিত হয় নাই। তো এইভাবে মূল্যায়ন করে। মূল্যায়নটা কিন্তু পোস্ট আফটার ওয়ার্ক হয়, বিফোর ওয়ার্ক হয়, অনগোয়িং হয়, সব সময় কিন্তু মূল্যায়ন হয়। হ্যাঁ, আমরা যে কোনো কাজ করার আগে মূল্যায়ন করতে পারি, কাজ চলমান থাকা অবস্থায় মূল্যায়ন করতে পারি, কাজের শেষে ইভালুয়েশন করতে পারি। সুতরাং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এটি একটি বৈশিষ্ট্য। এরপরে হচ্ছে তোমার ডেভেলপমেন্ট এফোর্ট, অর্থাৎ একটি উন্নয়ন প্রচেষ্টার মধ্যে এরা কাজ করে। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট উন্নয়ন প্রচেষ্টাকে সবসময় অগ্রাধিকার দেয়, তার লক্ষ্যই থাকে যে কিভাবে উন্নয়নটা করা যায়। এরপরে আছে আরো আছে কন্টিনিউটি আছে, ধারাবাহিকতা, অর্থাৎ তারপর ওয়েলফেয়ার আছে। অর্থাৎ প্রত্যেকটি কাজেই কল্যাণ নিয়ে করতে হবে, ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস থাকতে হবে। তারপরে তোমার ধারাবাহিকতা রক্ষা করতে হবে। এরপর আমি লাস্টে লিখেছি ডাইনামিজম বা গতিশীলতা, অর্থাৎ গতিশীল কার্যক্রম করে থাকে।
তো যে কোনো কাজে যদি গতিশীল না হয় তাহলে কিন্তু সেই কাজের হবে না। তাহলে আমরা বলতে পারি যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের বৈশিষ্ট্য হচ্ছে কনসার্ন উইথ হিউম্যান রিসোর্স, বিল্ড স্কিলড ওয়ার্কফোর্স, relationship between management, authority and staff, optimum uses of manpower, inspiration, evaluation, development effort, dynamism। এরপরেও তোমার আরো কিছু আছে, সেটি হচ্ছে কন্টিনিউটি এবং ওয়েলফেয়ার। এগুলিও কিন্তু তুমি অ্যাড করতে পারো। যত অ্যাড করবে, যত দ্রুত সময়ের মধ্যে লিখতে পারবে, বেশি পয়েন্টস লিখতে পারবে, ততই ভালো আমি মনে করি। তো আমরা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের স্কোপ পড়ব। স্কোপ অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট অর্থাৎ কি বিষয়গুলি নিয়ে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট আলোচনা করে, হ্যাঁ, তার পরিধিটা করে। স্কোপ মানে হচ্ছে পরিধি, অর্থাৎ তুমি একটা মাঠের মধ্যে যদি ফুটবল খেলো, তাহলে তুমি ফুটবলটা নিয়ে কত দূর পর্যন্ত খেলতে পারবে বা কত দূর পর্যন্ত তোমার সীমানা, এটা নির্ধারণ করা থাকে। তো হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে ক্ষেত্র নির্ধারণ করা আছে, যে কোন কোন ক্ষেত্রে এটি কাজ করে। তো আমরা দেখো প্রথমে লিখেছি যে ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট। তো হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট প্রশিক্ষণ এবং উন্নয়ন, এই সেক্টরে কিন্তু সে কাজ করে, চমৎকারভাবে কাজ করতে পারে। প্রশিক্ষণ এবং উন্নয়ন বিষয়ে কাজ করে। তো এটি একটি তার স্কোপ। আরেকটি হচ্ছে অর্গানাইজেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, সংগঠন এবং উন্নয়ন। যেখানে পৃথিবীর সাংগঠনিক কাজকর্ম হয়, যেখানে পৃথিবীর উন্নয়নমূলক কাজকর্ম হয়, সেখানেই কিন্তু হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কাজ করতে পারে। আর যে কোনো সংগঠন বা প্রতিষ্ঠান হলেই সেখানে একটি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট আমরা ইউটিলাইজ করতে পারি। তারপর বলছে জব ডিজাইন। জব ডিজাইন মানে হচ্ছে কর্ম নকশা প্রণয়ন। একটি জবকে আমরা কিভাবে ডিজাইন করব, সেটি হয়তো আমরা আরো পরের চ্যাপ্টারে পড়বো, দ্বিতীয় চ্যাপ্টার, তৃতীয় চ্যাপ্টার সম্ভবত, সেখানে আমরা জব ডিজাইন সম্পর্কে আলোচনা করব। একটি জবকে যদি আমরা ডিজাইন করতে না পারি, তাহলে সেই জবটা ভালো জব হবে না। হ্যাঁ, সুতরাং এই যে জব ডিজাইন নিয়ে কিন্তু হিউম্যান রিসোর্স HRM কাজ করে। তারপরে HR প্ল্যানিং, হিউম্যান রিসোর্স প্ল্যানিং, অর্থাৎ তোমার রিসোর্স আছে, হিউম্যান রিসোর্স অ্যাভেলেবেল, বাট তোমার প্ল্যানিং যদি সুষ্ঠু না হয়, তাহলে কিন্তু তুমি ভালো করতে পারবা না। আমি একটু উদাহরণ দিতে পারি তোমাদের, সেটি হচ্ছে ধরো আমাদের দেশে অনেক অদক্ষ শ্রমিক আছে, দক্ষ শ্রমিক আছে, আধা দক্ষ শ্রমিক আছে। তারা কিন্তু প্রতি বছর আমাদের দেশে 35% জনসংখ্যা তরুণ, এবং তারা কিন্তু কিছুটা বেকারও বটে। তো এই যে তরুণ এবং উদীয়মান যে আমার যে জনগোষ্ঠী বা তারুণ্য, তাদেরকে নিয়ে যদি আমরা চমৎকার একটি প্ল্যানিং করি, যে কত লোককে আমি বছরে দক্ষ করব, কত লোককে আমি ট্রেনিং দেব, কত লোককে আমি বিদেশে পাঠাবো, এই বিদেশ থেকে এরা কত টাকা ইনকাম করবে, সব কিছু মিলে যদি আমি একটি চমৎকার হিউম্যান রিসোর্স প্ল্যানিং না করি, তাহলে আমার হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সুন্দর হবে। সুতরাং হিউম্যান রিসোর্স প্ল্যানিং এর ক্ষেত্রে এই যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট একটি ভালো একটি স্কোপ, এখানে আমরা কাজ করতে পারি। পরেরটি হচ্ছে সিলেকশন অ্যান্ড স্টাফিং। এটি তো ক্লিয়ার, অর্থ দেখেই বুঝতে পারি আমরা যে সিলেকশন মানে হচ্ছে বাছাই করা, যে কিভাবে আমরা একটি লোককে বাছাই করব এবং সে কিভাবে আমার স্টাফ হয়ে উঠবে। একটি লোককে বাছাই করার পরে সে কাজে যোগ দিলে সাথে সাথে আমার স্টাফ হয়ে যাবে। অর্থাৎ বাংলা কলেজে আমি এখন শিক্ষকতা করি, বাংলা কলেজে আমি একজন কর্মকর্তা। তো যখন একটি লোককে পিএসসির মাধ্যমে, বিসিএস পরীক্ষার মাধ্যমে বাছাই করে তার প্রিলিমিনারি পরীক্ষা, লিখিত পরীক্ষা, ভাইবা পরীক্ষা, মেডিকেল পরীক্ষা, সমস্ত পরীক্ষা, পুলিশ ভেরিফিকেশন, বিভিন্ন পরীক্ষায় পাশ করে সে যখন বাংলা কলেজে যোগদান করবে বা সিলেকশন যখন পেয়ে গেল, তখন কিন্তু সে আমার স্টাফ হয়ে গেল, আর সে তখন আমার
সহকর্মী হয়ে গেল, সে আমার কলিগ হয়ে গেল। সুতরাং এই যে সিলেকশন থেকে স্টাফিং পর্যন্ত যত কার্যক্রম আছে, সব কার্যক্রমে আমাদের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের অংশ। তো আরেকটা পয়েন্ট আমি বলি, রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিস্টেম। এটি হচ্ছে যে গবেষণা এবং তথ্য পদ্ধতি, গবেষণা এবং তথ্য যে প্রক্রিয়া আছে, পদ্ধতি আছে, সেগুলো নিয়েও কিন্তু কাজ করে। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট প্রচুর ছোট ছোট গবেষণা করে, তার প্রতিষ্ঠানের লোকদেরকে গবেষক হিসাবে কাজ করায়। তার প্রতিষ্ঠানের একটা গবেষণা সেল থাকে, হিউম্যান রিসোর্স HRM এর মধ্যে গবেষণা করে, এবং তারা সারা বছর শেষে কি ধরনের সমস্যা ফেস করে, কি রকম ফেস করতে পারে, এগুলি তারা কার্যক্রমগুলি তারা দেখে। সুতরাং এটি একটি ভালো একটি বিষয়। তারপরে আমার হচ্ছে কম্পেনসেশন অ্যান্ড বেনিফিটস। হ্যাঁ, তো কম্পেনসেশন এবং বেনিফিটস এই বিষয়গুলি কিন্তু আমার দেখতে হবে। কম্পেনসেশন মানে হচ্ছে ক্ষতিপূরণ। হ্যাঁ, ক্ষতিপূরণ এবং বেনিফিটস। কম্পেনসেশন অ্যান্ড বেনিফিটস অর্থাৎ একটি প্রতিষ্ঠানের ক্ষতিপূরণ এবং শ্রমিকদের যে সুবিধা, সেটি নিয়েও কিন্তু হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কাজ করে। অর্থাৎ একটি তোমরা কয়দিন আগে দেখলা যে একটি কারখানায় আগুন লেগে অনেক লোক মারা গেল, তাহলে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। আবার তোমরা দেখো যে বিভিন্ন সময় বিভিন্ন তার স্টাফদের পুরস্কার করে থাকে, বাড়তি বেতন বোনাস দিয়ে থাকে, তো এটাও কিন্তু বেনিফিট দেয় অনেক সময়। তো ক্ষতিপূরণের পাশাপাশি বেনিফিটটাও হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট দেখে। এরপর হচ্ছে লেবার ম্যানেজমেন্ট রিলেশনশিপ, অর্থাৎ শ্রম সম্পর্কিত যে ব্যবস্থাপনা আছে, অর্থাৎ শ্রমিকদের মধ্যে যখন আনরেস্ট হয়, শ্রম যখন অসন্তোষ হয়, শ্রম যখন ক্রন্দল হয়, তখন কিন্তু একটি ফ্যাক্টরির জন্য, একটি অফিসের জন্য বা একটি সংগঠনের জন্য খুবই ভয়াবহ বিপর্যয়। শ্রমিকরা যদি আন্দোলন বিদ্রোহ করে তাহলে তুমি টিকতে পারবে না, আর তোমার লস হয়ে যাবে। তারা ভাঙচুর করবে, আগুন লাগিয়ে দিতে পারে, বিক্ষোভ করতে পারে, তারা ক্ষতি, রাস্তা অবরোধ করতে পারে। সুতরাং এই বিষয়টি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সবসময় খেয়াল রাখে। তো এই বিষয়গুলি আমরা আজকে আলোচনা করব। আমরা এর পরে দিন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের যে মানব সম্পদ যে পরিকল্পনা আছে, তার যে কার্যাবলী আছে, সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। তো সুপ্রিয় চতুর্থ বর্ষের ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের আমি একটু রিক্যাপ করি। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে আমরা চ্যাপ্টার 1 পড়লাম। আমরা দুটি সংজ্ঞা পড়েছি, HR ল্যাভি এবং ডিকি ডব্লিউ গ্রিফিনের। এরপরে আমরা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের বৈশিষ্ট্যগুলো পড়েছি অনেকগুলি। এরপর আমরা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের স্কোপ পড়লাম, বা এর পরিধি বা ক্ষেত্র, কতদূর এর পরিধি আছে, ক্ষেত্র আছে, সেগুলি আমরা পড়লাম। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সামাজিক দূরত্ব মানবে, মাস্ক পরিধান করবে, ভয়াবহ আকার ধারণ করেছে কোভিড। তো এই বিষয়ে সচেতন থাকতে হবে আমাদের। হ্যাঁ, তো এটিও কিন্তু একটা রিসোর্স ম্যানেজমেন্টের অংশ। আমি যদি তোমাকে সচেতন না করি, তাহলে তুমি কখনোই ভালো সেবা দিতে পারবে না, এবং তুমি সচেতন না হলে তুমি বিপদে পড়বে। সুতরাং সচেতন করা হচ্ছে HRM এর একটি কাজ। তো সবসময় আমরা কোভিড থেকে দূরে থাকবো, সোশ্যাল ডিস্টেন্স এবং মাস্ক পরিধান করে। সে পর্যন্তই তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের অনলাইন ক্লাস থেকে আমরা বিদায় নিচ্ছি। তো ঠিক আছে, চলো আমরা আজকের মতো বিদায় নিই। ধন্যবাদ।